এইটা কী মাছ বলো তো বন্ধুরা? এত বড় মাছ দুপুরবেলা এনে হাজির হলো। কি করব এত বড় মাছ নিয়ে এবারে? এত বড় মাছ আমি তো দেখে জাস্ট অবাক। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আমি সাথী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি যেমন রান্নাবান্না করি, দুপুরবেলা রান্নাবান্না নিয়ে বসেছি। তো এই যে ছোট্ট ছোট্ট গড়ি মাছ আর পুঁটি মাছ, এগুলো সকাল থেকে মা ছিপ নিয়ে বসেছিল, এই মাছগুলো ধরেছে। আর বাকি পেতেছিল বাবা, সেই বাকিতে গড়ি মাছগুলো পড়েছে আর পুঁটি মাছগুলো মা ছিপ ফেলে ধরেছে। সেই সকাল থেকে বসেছিল ছিপ নিয়ে। তো যাই হোক, এখানে আমি কলা আলুর চচ্চড়ি করব বলে সেটাই করছিলাম। তো তোমাদের সাথে তো বলেছি যে আমি প্রতিদিন একটা করে ব্লগ শেয়ার করব, তো সেই জন্য একটা করে তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তো মা তো দুপুরবেলা এত বড় মাছ এনে হাজির হলো। তো এই মাছটাকে হচ্ছে, এত বড় মাছ, এটা প্রায় 2 কিলো মতো আছে। এত বড় মাছটা তো আমরা খেতে পারবো না। তো যেহেতু 2 ভাই বাড়িতে নেই, আমরা 4 জন বাড়িতে আছি, আমার সোনাকে ধরে 5 জন, ও আর কতটা মাছ খেতে পারবে? তো সেই জন্য একটা দিদিকে ডেকে এনেছে, মানে ওই দিদির নেবে 1 কিলো মতো আর আমাদের 1 কিলো মতো, তাই জন্য হাফ হাফ করে ভাগ হবে। তো সেই জন্য, আর এটা পুরো মানে একদম টাটকা জ্যান্ত মাছ, তোমরা দেখলেই বুঝতে পারবে, কারণ ওটা একটা ঠাম্মাদের পুকুরে জাল দিয়েছিল, ওঠে পড়েছে, তাই জন্য দুপুরবেলা ডাকছে মাকে। আমি ভাবলাম যে কিসের জন্য ডাকছে, তারপরে মা গিয়ে হচ্ছে মাছটা এনেছে। তারপরে দেখলাম যে না, এটা কি বড় একটা পাঙাশ মাছ। তো সেটা হচ্ছে এই যে পাল্লার মাপা হচ্ছে, সমান সমান করে ভাগ হবে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেমন সমান সমান ভাগ হচ্ছে, কারোর যেন কম না পড়ে, একদম সমানে সমানে ভাগ করতে হবে। তো এখানে এই যে ভাগাভাগি চলছে। তো পাঙাশ মাছটাই আজকে রান্না করে নেব। আর হচ্ছে সোনার পাপা কিন্তু মাছ খেতে খুবই ভালোবাসে, আর ও তো আজকে কাজে চলে গেছে, বাড়িতে নেই। তো সেই জন্য এটা আমরাই রান্না করে খাবো।